ওইটারে একটু এইটারে ঘুরাই দেন, উল্টা ঘুরান, হালকা হালকা, বাস বাস বাস। আর কম্পোনেন্ট নড়ছে আশেপাশে, নড়ছে না? হ্যাঁ, আপনি দেখেন, আপনি হিট দিচ্ছেন এক জায়গায়, চাপ দিচ্ছেন আর এক জায়গায়, এই ভুল করা যাবে না। হিট করবে, ঘুরতে থাকবে হিট, হ্যাঁ হিট থামবে না। হ্যাঁ আচ্ছা, হিট ঘুরে থাকেন, ঘুরে থাকেন। এবার হালকা করে ডাইনে একটু চাপ দেন, এটা পাতলা প্লেট তো, হালকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার হিট কোথায় দিচ্ছেন আপনি? হিট ঘুরবে, হিট ঘুরতে থাকবে, হিট থামবে না। হ্যাঁ বাস 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 বাস, হালকা ঢুকান, মাঝখানে ঢুকান, মাঝখানে 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 ঢুকান হালকা। আইসির গায়ে লাগতেছে, একটু নিচে দেন। হ্যাঁ এবার না না ওইটা, এবার এরকম চালটা দেন, এরকম ঘুরে তাই করতে কইছি আমি। চালটা দেন, এরকম চালটা দেন, ওইরকম না, ডাইনের দিকে মোড় দেন, ডাইনের দিকে। হ্যাঁ বুঝলেন, এটা কইছে চালটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। এই বিজি 153 বল আছে এটা, হ্যাঁ এগুলো কিন্তু 90% বল উঠেছে, জানেন? 90% বল কিন্তু তার কিন্তু খুব সুন্দরভাবে উঠছে। যদিও এই জায়গায় বল মাত্র 10টা-12টা বল কাজের, আর সবই এনসি বল, তারপরও তার এই টেকনিক অবলম্বন করার কারণে কত সুন্দর উঠছে। প্রথমবার না? জি বস। প্রথমবার। প্র্যাকটিক্যালের সুবিধাটা হচ্ছে যে আমরা যে কটা স্টুডেন্ট এই জায়গায় ধরতেছি বারবার, প্রত্যেকবার আমি যখন ধরতেছি ভুলগুলো ধরাই দিতেছি, আর সবাই একবার করে সুযোগ পাইতেছে এটা দেখার জন্য। ঠিক আছে, আমি এটা একবার যদি দেখাই দিতাম সব স্টুডেন্টের, তারপর যা যার মতো প্র্যাকটিস, বেশিরভাগ জায়গায় এভাবেই করানো হয়। আমরা কিন্তু প্রত্যেকজন আলাদা আলাদা ধরার কারণে যার যার ভুলগুলো বেরোচ্ছে, আর তার থেকে বারবার শিখতেছে স্টুডেন্টরা। হ্যাঁ হয়েছে, হটগান ধরে রাখার দরকার নেই তো, তাহলে বল হবে, ওটা কি হবে? হটগান ধরে রাখলে আঠা বলতে বলতে মানে মাঠা মাঠা হয়ে যাবে, শুকনো থাকতে থাকতে কাটতে হবে। সুন্দর। এখন আপনি একটু ব্রাশ দিয়া ওয়াশ করতে পারেন। আরেকটা জিনিস দেখেন, আপনি কিন্তু চাপ দিতে পারবেন না। এই বোর্ড যখন আপনি কাজ করবেন হাতের উপরে নিয়ে আপনি ই করেন নর্মালি, বোর্ডটা চাপ দেওয়া যাবে না। র্যামটা তো পাতলা, র্যাম তোলার জন্য আমাদের হিট পাতলা কোনো আছে তোলার জন্য হিট থাকবে 350, কত থাকবে? যে কোনো সেক্টর তারপর আছে 350, সেম 40। একদম ব্রেন ঠান্ডা ফুল, মনে করবেন যে এটা কোনো বিষয় না আপনার কাছে। আর আস্তে আস্তে তাড়াহুড়ো করবেন না, এই হিটে আইসি নষ্ট হবে না, যে হিটে আমরা কাজ করতেছি। তাহলে সেই জায়গায় স্পেস আগে এন্ট্রি করে হয় করতে করে না মনে হয়। হ্যাঁ এই উল্টা দেখা যাচ্ছে, জানেন সেইটাই সেই উল্টা ভুলই করবে। পেছন কি ভুলটা করবে? গরম যখন আইসি হয়ে যাবে, এই ভুল বারবার করতে থাকবে, এই সময় আইসি হিট হয়ে যাবে। ঠিক আছে, এইবার আপনি হটগান দিয়ে ঘোরা শুরু করেন। হটগান ঘুরিয়ে আসছে না, এই দাঁড়ান ধরে দাঁড়ান, আমি কিরকম করছি টাকা নেবেন নিচে দিকে, এইবার ধরে রাখছেন একটু নিচে দিকে টাকা দেখুন, মাঝে মধ্যে অহরহ ভুল করে। একটা স্টুডেন্ট আপনাকে ধরে ধরে প্রপারলি গাইডলাইনের মাধ্যমে শিখাই দেয়, প্রশিক্ষণগুলো দিয়ে দেয়। হ্যাঁ প্রেস না, খুব জোরে প্রেস না, নর্মালি ফল কাটার মতো, নর্মালি আস্তে 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 আগান, আর হটগান ঘুরান হালকা। হ্যাঁ আস্তে আস্তে সামনে পিছনে টুইজার ব্রেক কাটা, হ্যাঁ হ্যাঁ সামনে কাটান কাটান ফল কাটান, এভাবে কাটান। আচ্ছা এখন যদি আপনি চান, আমি যদি ফাঁকা হয়েছে না, আমরা একটু বড় ব্লেড দিই আপনার সুবিধার জন্য, দেখা একটু বড় ব্লেড। এবার আবার ঘোরানো শুরু করেন, হাতের গুলিটা অনেক সুন্দর হচ্ছে, অনেক। ঠিক এইভাবে ঘোরাবেন, ওইভাবে নেই, নিচে থাকা বড় মনিটর দিয়ে তো এবার কিছু করা যায় না। ঠিক আছে, প্র্যাকটিক্যালি এইভাবে থাকে নিচে, ঠিক এভাবে ঘুরবে হাতটা। আর এরকম আইসির থেকে অতটুকু স্পেস থাকবে। হ্যাঁ আস্তে আস্তে বল কাটার মতো কাটেন কাটেন, ডানে বামে কাটেন কাটেন কাটেন, কাটতে থাকেন ডানে বামে আস্তে আস্তে করে আসেন। আইসি নরম হয়ে গেছে, কাটেন ডানে বামে কাটেন কাটেন, একটু জোরে দেন, সমস্যা নয়। আইসি নরম হয়ে গেছে, কাটেন, বাস। এগুলা একটু পুরনো বোর্ড, হিট বেশি খায়, এতে কোনো সমস্যা নাই, এটা বলে ব্রডকম আইসি। আচ্ছা এখন কি এসএফ রুটেটর, আর এই এসএফ রুটেটর গেলে যদি আপনি এইটা দিয়ে করতে চান, তাহলে আপনার স্পেস লাগবে, যে কি লাগবে? তাহলে আপনার দুটো কম্পোনেন্ট সরাই নিতে হবে, নিয়ে আপনি এই জায়গায় স্পেস করে আপনি এইটা আস্তে প্রেস করতে হবে। আচ্ছা আর উপায় আছে এটা দিয়ে, তাহলে আপনার স্পেস লাগবে না, জাস্ট আপনি এটা প্রেস করবেন, একটু চাপ দেবেন, প্রেস করবেন, একটু চাপ দেবেন,
সহজ হচ্ছে উইদাউট রিস্ক হচ্ছে দুইটা কম্পোনেন্ট সরাইয়া যদি এইটা দিয়ে আপনি করেন, এটা কারণ এই প্লেটটা হচ্ছে পাতলা, আপনি চাপ দেবেন ব্লেড বাঁকাও হবে কিন্তু প্রিন্ট ছাড়বে না। হালকা ঢুকে আপনি যদি ডাইনে এরকম চাপ দেন, কিন্তু এটা কিন্তু শক্ত, আপনার এটা অ্যাকুরেট টাইমে উপরে ঠেলা দিতে হবে, নাহলে কিন্তু বল ছিঁড়ে উঠে যাবে। তাহলে এইটা করা খুব সহজ, যেহেতু আমরা কঠিনটাই শিখাই দেন, ওটা পারবেন না। দুইটা কি করবেন, ওই যে আইসিটা উঠাইলেন না এমএমসি যেরকম, ঠিক সেম সিস্টেমে এটা আপনার উঠাইতে হবে। কিন্তু এটা তো চারপাশে অনেক কম্পোনেন্ট জায়গা করা লাগবে, এই জন্য আমরা জাস্ট এই দুটো যদি পার্টস আপনি সরাই ফেলেন, তাহলে আপনি মাঝখান বরাবর যদি এই পর্যন্ত প্রেস করে চাপ দিলেই উঠে যাবে। তার আগে নিয়ম কেউ যে কোনো কম্পোনেন্ট নড়ে কিনা, ঠিক করে একই নিয়ম। এখন আপনি এটা দেখুন কত 4 4.5, ঠিক আছে 4। বিসমিল্লাহ করে শুরু করবেন কাজ। মুসলিম না ভাই? ও তাহলে ভগবানের নাম নেবেন কি ভাই জান? আমাকে কাছে সবচেয়ে চুপচাপ স্টুডেন্ট আমার ভাই। আপনি বোম মারে হেরে দিয়ে একটা কথা ভাই করতে পারবেন না। বোম মারলো বোমে শব্দ হে কথা হয় না। আশেপাশে কম্পোনেন্ট নড়তেছে না, কম্পোনেন্ট নড়তে হয় উপরে পুরো লাগানো দাও, সমস্যা নেই। মাঝখান বরাবর হালকা হালকা। আচ্ছা এই পাশে কি কাজ আছে জানেন, এই যে পিছন দিকে এই সাইডে এগুলো তো নরম হয়েছে আমরা দেখতেছি। হ্যাঁ গুলিটা যেন 4-5টা হয়। আটক কাজ যাবে। আর উপরে একটু ঘষা দেন, এই যে রামের উপরে যে বলগুলো আছে না, একটু ঘষা দেন, দেখুন নরম হয়ে গেছে, একটু ঘষা দেন। হ্যাঁ এই যে ঘষা দিয়ে দেখ না দেন, ভালো করে দেন ঘষা, সমস্যা এরকম করে না। এই যে নরম হয়েছে নাকি, তাহলে আমার উঠাইতে হবে। চার দেন, ঘরটার কোনা গেছে মাঝখানে ঘুরবে, দেন চার দেন, হালকা ঢুকে প্রেস দিয়ে চার দেন, চার দেন দেন। ওকে হয়েছে হয়েছে হয়েছে, আর হাঁটেন সব হাঁটেন, পারফেক্ট সুন্দর হয়েছে। এটা কিন্তু বস মাখনের মতো উঠছে। মাখনের মতো উঠবে তো, ওই যে টেম্পারেচার যে ওনার সিস্টেম ঠিক আছে, আগে পরে দিলে প্রিন্ট ছিলবে। তো এই ফোনগুলো আপনারা জানেন, এই যে S3 S4 এর যে বোর্ডগুলো আছে, তারপরে হেভি কোয়ালিটির যে ফোনগুলো, এইগুলার আইসি ভালো ভালো প্রফেশনাল লেভেলের টেকনিশিয়ানরা কাজ করতে গেলেও অনেক ঝামেলা হয়। তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে উঠছে যদি এই টেকনিকটা সে ফলো করে। এখন এই জায়গায় কি কি ফল্ট আছে বা কি কি ভুল আছে তারা একটু দেখেন, খেয়াল করেন, একটু এদিকে আসেন। তা হিট পড়ে নাই কোন কোনায় বলেন তো? ইয়েস, এখানে এই কোনায় তার ভালো করে হিট পড়ে নাই, বা টাইমিং এর কারণে এর যত কম ইয়া ছিল, মানে নরম হয়েছে, আইসি খোলার মতো একটা পজিশনে গিয়েছে। যদি পুরোপুরি নরম হয়েছে তাহলে বলের মতো হইতো। এজন্য আপনারা একটু চারপাশে ঘুরাই নেবেন। কি করবেন? চারপাশে কি করবেন? ঘুরাবেন, এই ভুল যেন না হয়। তাহলে ঠিক আছে, এবার আপনার এটা কি করতে হবে? ক্লিন করতে হবে। আচ্ছা এটি থাক।